রাঙ্গুনিয়া থেকে ১২ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। এবং রোহিঙ্গা ক্যাম্পে হাতুড়ি দিয়ে পিটিয়ে আরএসও সদস্যকে হত্যা। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাঙামাটির চন্দ্রঘোনা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ আব্দুল কুদ্দুসকে দীর্ঘ ১২ বছর পর রাঙ্গুনিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনের কথা স্বীকার করেছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও জানিয়েছে র্যাব। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাবিজুল রহমান ওরফে চিকন আলী হারুন নামে এক আরএসও সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকেলে উপজেলার পালংখালী এলাকার হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ব্লকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন জানান, নিহত হারুন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সক্রিয় সদস্য ছিলেন। এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে বাদশাহ মিয়া নামে একজনকে আটক করেছে APBN। এছাড়া এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। কক্সবাজারের মহেশখালীতে অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। সকালে এই তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি জানান, গতকাল বিকেলে মহেশখালী থানার কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সামিরাঘোনা এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে দুপক্ষের গোলাগুলিতে পায়ে গুলিবিদ্ধ হয়ে ডাকাত রফিকুল ইসলাম আহত হয় ও অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি ও ৩টি দেশীয় অস্ত্রসহ আহত ডাকাতকে আটক করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃতকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে কোস্টগার্ড। হাইকোর্টের নির্দেশে রাঙামাটির লংদুতে উপজেলা প্রশাসনের অভিযানে আবারও বন্ধ করে দেয়া হয়েছে ২টি ইটভাটা। এর আগেও কয়েক দফায় অবৈধ ২টি ইটভাটার কার্যক্রম বন্ধসহ জরিমানা করা হলেও তারা কার্যক্রম চালিয়ে আসছিল। সকালে লংদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটা ২টি স্থায়ীভাবে বন্ধ করে দেন। এ সময় পানি ছিটিয়ে আগুন নেভানোর পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয়। এ সময় এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় বাদীকে বৈষম্য বিরোধী মামলায় অজ্ঞাত আসামির তালিকায় ঢুকিয়ে কারাভোগ করানো হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী নূর মোহাম্মদ শাহেদ। জামিনে বের হয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে একথা বলেন ভুক্তভোগী এ ব্যবসায়ী। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে নূর মোহাম্মদ শাহেদ আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় একাধিকবার হামলা এবং অপহরণের শিকার হতে হয়েছে তাকে। অবশেষে তাকে বৈষম্য বিরোধীর মামলায়ও ফাঁসানো হয়েছে। এ সময় আর যেন কোনো সাধারণ মানুষ বা ব্যবসায়ীকে হয়রানি বা মিথ্যা মামলায় ফাঁসানো না হয়, সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে আতুরার ডিপো এলাকার ৩ শতাধিক রোজাদার মানুষের হাতে ইফতার তুলে দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী। বায়েজিদ বোস্তামী থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোর্শেদুল আলম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপি নেতা মহিউদ্দিন জুয়েল সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের দোহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালক
রুহুল আমিনের পরিবারের মাঝে চন্দনাইশ উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে দোহাজারী পৌরসভার জামিজুরি এলাকায় নিহতের বাড়িতে গিয়ে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার হোসেন সহ অনেকে। পরে একই দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ওম্মে হাবিবা রিজভী ও ওয়াকার উদ্দিন আদিলের বাবা মোহাম্মদ জসিমউদ্দিনকে সান্ত্বনা দিতে যান উপজেলা বিএনপির নেতাকর্মীরা। চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি কাপড়ের গোডাউন পুড়ে গেছে। গতকাল সন্ধ্যায় বাজারটির খাজা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত গোডাউন দুটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, আগুনে গোডাউন দুটিতে থাকা ৪০ থেকে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণের সময় ফায়ার সার্ভিসের ব্যবহার করা পানি পড়ে আশপাশের আরও ৫টি গোডাউনেরও কয়েক লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনটা একটা কাপড়ের গোডাউন, সেই গোডাউনটার আশেপাশে অনেকগুলো কক্ষ বিশিষ্ট গোডাউন রয়েছে। আগুনটাকে ট্রেস আউট করে আমরা দেওয়াল ভেঙে আগুনটাকে ট্রেস আউট করে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। ঐক্য ও একতা থাকলে দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল দক্ষিণ রাউজান বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, শহীদ জিয়াও এটি চেয়েছিলেন, তবে এজন্য দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে এ সময় রাউজান উপজেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, নুরুল হুদা, জসিমউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের স্মরণে শোক সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর হালিশহর ২৫ নম্বর ওয়ার্ড এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ শোক সভার আয়োজন করা হয়। হালিশহর থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাফি মুন্নার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাইদ আল নোমান, বেলায়েত হোসেন ভুলু, মোশাররফ হোসেন সহ অনেকে। এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ করেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে পীর সাহেব হাফেজ আব্দুল হাই স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইউনিয়নের গ্রামীণ ব্যাংক সংলগ্ন মুসা মার্কেটে এর আয়োজন করা হয়। স্মৃতি সংসদের সদস্য শাহাবুদ্দিন খোকার সঞ্চালনায় ও সংসদের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ সাইদির সভাপতিত্বে অনুষ্ঠানে খুটাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান, ডুলা হাজারা আরবিয়া মারুফিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মিসবা উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। ইমাম হাসান মুজতবার জন্মদিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম একাডেমি হলে মুহিব্বিনে আহলে বায়েত ফাউন্ডেশনের উদ্যোগে এর আয়োজন করা হয়। চট্টগ্রাম দরবার শরীফের পীরে তরিকত সৈয়দ জাফর সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মোহাম্মদ জাফরুল্লাহ, সৈয়দ মিঠু শাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রাঙ্গুনিয়া থেকে ১২ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। এবং রোহিঙ্গা ক্যাম্পে হাতুড়ি দিয়ে পিটিয়ে আরএসও সদস্যকে হত্যা। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।